হেই ডেভেলপার্স, কী অবস্থা সবার? তো হয়তো সবারই একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে তেলুইন ইনস্টল বা তেলুইন সেট আপ দেওয়ার সাথে সাথে একটা এরর আসতেছে। এররটা অনেকটা হচ্ছে এরকম, আমি আমার কোডিংকে এররটা দিয়েছিলাম। এররটা এরকম: ফিল্ডস ফিল্ড টু লোড কনফিগ ফ্রম, ঠিক আছে? তো এরর উইন স্টার্টিং দ্য ডেপ সার্ভার। আচ্ছা, এই এররটা কেন আসে, ওই জিনিসটা সমাধান করার নিয়ে আমার মূলত আমার নিজেরই একদিন চলে গেছিলো। তো আমি এটা সমাধান করতে খুবই মোটামুটি কষ্ট হচ্ছে। তো আমি চাই যে, যেহেতু আমি সমাধান করতে পারছি, আপনারা সমাধান করতে পারবেন। এটা কীভাবে সমাধান করবেন, তার জন্য এই ভিডিওটা। ওকে, ফার্স্ট অফ অল তেলুইন তেলুইন ওয়েবসাইট চলে গেলাম, ঠিক আছে? গেট স্টার্ট তেলুইন। এখন দেখেন, আগে একসময় কী ছিল, যে আমি যদি হচ্ছে আপনার ভার্সন 3-তে যাই, তাহলে দেখেন ভার্সন 3-তে কীরকম গেট স্টার্টটা এরকম ছিল, মাঝখানে ছিল অ্যান্ড হচ্ছে ফ্রেমওয়ার্ক গিট, এটা এরর ছিল। আর এদিকে বিট ছিল, বিট এভাবে ইনস্টল করতে হয়, এটা ছিল। ওকে, সবাই তো জানতে পারছেন। আর আমি যদি ফোরে যাই, ফোরে জিনিসটা হচ্ছে এরকম, এক সাইডে নিয়ে আসছে গেট স্টার্ট, অ্যান্ড আমি যদি ক্লিক করি এরকম। বাট অনেকেই কী করে, যে জায়গায় এসে বিট নাই, বিট নাই, যদি আমি ফ্রেমওয়ার্ক গিটে যাই, বিট নাই, নাক্সট চলে আসছে বিটের জায়গায়। নাক্সট এই জায়গায় ছিল আগে, এখন এই জায়গায় ছিল, এখন এই জায়গায়। তো নেক্সট, আচ্ছা, ইউসিং বিট, এই যে বিটে যদি চলে আসি, তাহলে আমি দেখতে পাচ্ছি কীভাবে ইনস্টল করতে হবে গিট এটা। অ্যান্ড আমি হচ্ছে ফার্স্ট অফ অল কী করবো, বিট এই জায়গায় চলে যাব। চলে চলে যাওয়ার পর হচ্ছে আমি প্রথমে এটা কপি করব। কপি করে আমি যে প্রজেক্টটা, আপনি একটা প্রজেক্ট তো অবশ্যই ডেভেলপ করতে চান। প্রজেক্ট যদি কেউ ক্রিয়েট করতে প্রবলেম হয়, তাহলে আমাকে জানাবেন, আমি আপনাদের প্রজেক্ট ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করবো। আমি গাইডলাইন দিব। ওকে, তো আমি npm ক্রিয়েট বিট সেটে দিচ্ছি। এরপর হচ্ছে আমার প্রজেক্টের নাম কি দিব, তো আমি দিব হচ্ছে আমার ফিক্সিং সিএসএস, না, ফিক্স ফিক্স সিএসএস, তেলুইন সিএসএস, ঠিক আছে? টিআইএল তেলডব্লিউএন তেলুইন সিএসএস। ওকে, তো একসাথে দিতে হবে সিএসএস। আমি যদি ইন্টার চাপি, এরকম আসবে। আমি কোন জায়গায় রাখবো, রিয়েক্ট দিয়ে করবো যেহেতু, রিয়েক্ট। ওকে, তো আমি কি দিয়ে করবো, টাইপস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, কোনটা দিয়ে করতে পারেন আপনি? আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো, আপনি যা ইচ্ছে তার সেটা দিয়ে করতে পারেন। গুড। তো আমার হচ্ছে সিজি প্রজেক্টে চলে যাব। ওকে, এবার এন্টার চাপবো। এখন কি হচ্ছে, যে আমি এখানে একটা ভুল করে ফেলছি, কি যে জিনিসটা ক্রিয়েট করছে, এটা একটু অন্য টাইপের হয়ে গেছে। তো আমি সিডি দিয়ে এখানে আসছি অলরেডি, আমার এই যে চলে আসছে এমএনএ। তো আমি এটা ইনস্টল করব। আমি হচ্ছে npm ইনস্টলটা করব, ইনস্টলটা, ঠিক আছে? npm ইনস্টল হওয়ার পরে আমি আপনাদের বাকিটা দেখাচ্ছি। আর প্রতিনিয়তই হচ্ছে প্রোগ্রামিং যারা করেন, প্রতিনিয়তই আপডেট আসে। আপডেট আসলে হামারি চিন্তায় পড়ে যাওয়ার কিছু না। তো আপডেট আসাটা ভালো, আপডেট আসলে সব কিছু ফাস্ট ফাস্ট বা ভালো কিছু হয়। তো দেন তেলুইনে আমি আবার তেলুইনে চলে আসছি একটু। তো জিনিসটা কী কী ওরা আপডেট করছে, তেলুইনে দেখেন আপনি হচ্ছে এই নামটা দিলে, এই নামটা দিয়ে হচ্ছে এখন ইনস্টল করা যায়। এক দ্বিতীয়ত হচ্ছে শুধু এতটুকু ইনপুট করলেই, ইনপুট করে আপনি হচ্ছে এটাকে কল করে দিবেন, প্রবলেম সমাধান হয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে আগে ইন্ডেক্স সিএসএস এর মধ্যে অনেক কিছু দিতে হতো, এখন শুধু ইনপুট তেলুইন সিএসএস দিলেই হয়ে যাচ্ছে। npm রান দিবেন, হয়ে যাবে। তো আচ্ছা, আমি দেখি কি কোন পর্যায়ে গেছে আমারটা। তো আমার এটা অলরেডি হচ্ছে npm ইনস্টল হয়ে গেছে। আমি এখন কি করব, তো আমি এখন কি করব হচ্ছে, আমি এটা কপি করব। ওকে, আপনারা কপি করবেন, কপি করে আবার কমেন্টে চালিয়ে দেবেন। কমেন্টে চালিয়ে দিচ্ছে, একটু সময় নেবে, কারণ এটা ইনস্টল হবে। তো একটা ফ্রেমওয়ার্ক ইনস্টল অনেক কিছু না। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আর যদি কারো রিয়েক্ট অ্যান্ড হচ্ছে ওয়ার্ড পেজ বা এ রিলেটেড বড় কোনো প্রজেক্ট থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি কন্টিনিউ ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আচ্ছা, আমি ব্রাউজারে চলে যাচ্ছি আবার। অ্যান্ড হচ্ছে আমি এটা কীভাবে ইউজ করবেন দেখেন। এটা কিন্তু অলরেডি রিলিজে কনফিগ বিট প্লাগইন, ঠিক আছে? এটা কোথায় আছে এটা বলে দিচ্ছে, তেলুইন বাই প্লাগইনস, বিট প্লাগইনস টু ইউর বিটস কনফিগারেশন। ওকে, তো আপনি কি করবেন, দেখেন আমার এটা বের করতে হবে খুঁজে খুঁজে। এই যে পেয়ে গেছে এটা, আমি যে লাইনটা কপি করেছিলাম সেটা এখানে মারবো। এখন দেখেন তেলুইনে হচ্ছে একটা লাল রেড কালার একটা চিহ্ন চলে যাচ্ছে। লাল চলে আসে মানে প্রোগ্রামারের কান্নাকাটি। তো আমি কি করবো, এটা কপি করব। কপি করে হচ্ছে আমি এই জায়গায় বসাবো, বসা এটাকে কল করে দেবো। ওকে, অ্যান্ড আমি এটা সেভ অবশ্যই দিবেন। আর কন্ট্রোল এস সেভের জন্য ইউজ করা হয়, এটা তো সবাই জানেন। প্রোগ্রামাররা আসলে এগুলো খুবই নর্মাল ওদের কাছে। আর পৃথিবীর সব থেকে বড় একটা জিনিস যেটা হচ্ছে প্রোগ্রামার, ওরা হচ্ছে পৃথিবীর এমন কোনো কিছু জানে না যে ওদের কাছে না জানা
সব কিছু জানে, মানে কম বেশি বললে ওরা জেনে ফেলতে পারে, কারণ ওদের সব নিয়ে কাজ করতে হয়, একটা হসপিটাল নিয়ে কাজ করতে হয়, একটা বিজনেস নিয়ে কাজ করতে হয়, সুতরাং ওদের সারা দুনিয়া নিয়ে কাজ করতে হয়, আর প্রোগ্রামারের সব কিছু জানতে হয়। আমি আহ, তেমন কিছুই জানি না, তবু চেষ্টা করি জানার জন্য। তো এরপর কি করছে যে হচ্ছে আমি যেটা কপি করেছিলাম নিচের অংশটা, সেটা হচ্ছে আমি বসাবো, এখানে যাব, এই যে দেখেন হচ্ছে আপনার ইন্ডেক্স সিএসএস, এখানে যা আছে সব পালিয়ে দিবেন, ঠিক আছে? তো এখানে পালিয়ে দেওয়ার পরে আর হচ্ছে আপনি এফ ডট সিএস এর মধ্যে যা আছে সব পালিয়ে দিবেন, ওকে? অ্যান্ড সব সেভ দিবেন, আমি সেভ দিই নাই, যে সেভ দিবেন। অ্যান্ড হচ্ছে আপনার এফ ডট সিএস এর মধ্যে আমি হচ্ছে সব পালিয়ে দিতে চাচ্ছি, কিন্তু পারবো না, কারণ এখানে আমি টেস্ট করব S1 দিয়ে। অ্যান্ড আমি হচ্ছে দিস ইজ টেস্টিং, টেস্টিং, টেস্টিং প্রজেক্ট, পেয়ারো JCT প্রজেক্টস। প্রজেক্টস দিলে অনেক কিছু হয়, আমরা আর পোর্টাল করবো না, সিঙ্গুলার রাখবো, নিজেরও সিঙ্গুলারই রাখবো। তো এখানে হচ্ছে আমি, ও সরি, এখানে দেওয়ার দরকার নেই, আমি হচ্ছে এখানে দিলে হচ্ছে ক্লাস নেম টেক্সট, টেক্সট আমি রেড দিলাম, কত দিব, 900 দিই। তাহলে না একটা জিনিস কি আপনি টেক্সটটা হাই বোল্ড এগুলো খুব ইজিলি করতে পারবেন। টেক্সট সেন্টার, টেক্সট কত এক্সেল দিব, 3 এক্সেল। তো আমি এবার এটা রান করব, দেখি যদি রান হয়। ওকে, রান করলাম, দেখি কিছু এরর আসে নাই, তাহলে আশা করি আমার প্রজেক্টটা রান হয়ে গেছে। অ্যান্ড দেখেন ঘটনা হচ্ছে, ওকে সরি বাবা আসো, বাবা আসো আসো আসো, দেখছেন আসতেছে না, ঘটনাটা এরকমই থাকে, আসে না, সে আসছে না। এটা হচ্ছে একটা এরর আছে, যে এররটা হচ্ছে আপনার, আমি দেখাই আপনাদেরকে কি এররটা। আমি একটা ফাইলের বাইরে চলে গেছি, এই যে এটার ভিতরে আমার যাইতে হবে এবার। এটা আমাদের ক্ষেত্রে হয় এরকম, ওই দেখেন এখন কিন্তু সব আমার ঠিক আছে, দেখবেন কমন দিলে কমন চলবে, কিন্তু ওই যে স্টার্টার, ঠিক আছে, প্রজেক্ট কিন্তু আমার চলে গেছে। তো আমি কী করছিলাম, পাতের বাইরে চলে গেছিলাম, পাত সিডি দিয়েও আপনি পাল্টাইতে পারবেন, কিন্তু মূলত আমি এভাবে পাল্টাই, আমার এটাই ভালো লাগে, সবার তো সব কিছু ভালো লাগে না। তো আমার কিন্তু অলরেডি এই যে কাজ করেছে, রেড কালার চলে আসছে। আপনি যদি গ্রিন দিয়ে চেক করতে চান, গ্রিন দিয়ে চেক করতে পারতেন। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা নতুন, সবাই একটু সাপোর্ট দেবেন। গুড, আচ্ছা ঠিক আছে, হ্যাভ এ গুড ডে এভরিবডি, আর লার্ন চালিয়ে যাও।